তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের বাধা এবং সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। ছাত্র, শিক্ষক, পুলিশ সহ অন্তত ৩৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ,70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার ৩ দফা দাবি নিয়ে বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা আসলে আবাসন ব্যবস্থা থেকে বঞ্চিত, তাদের মধ্য থেকে 70% শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থার জন্য আমরা দাবি জানিয়েছি। সত্যি হতাশাজনক। সরকার আমাদের একটি দাবি, যেটা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত ঢাকা শহরের মধ্যে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের আবাসন হল নেই। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে শিক্ষার্থীদের লং মার্চটি কাকরাইল এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড মেরে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আমাদের শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে পুলিশ আমাদের উপর হামলা চালায়, সেখানে আমাদের টিয়ারশেল মারে, গুলি মারে। এখানে 100+ শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। আমরা আমাদের দাবি না মানানো পর্যন্ত এই জায়গায় অবস্থান করব। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশাপাশি আহত হন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।